সম্রাটের জয় হোক, সম্রাটের জয় হোক। বলো রে সম্রাট। সম্রাট, উজান গায়ে বন্যা দুর্গত এলাকায় প্রতিটি গ্রামে গঞ্জে আমি খাদ্য বিতরণ করেছি সম্রাট। সম্রাট, এর কারণ যে আমি কিছুতেই বুঝতে পারছি না সম্রাট। সম্রাট, সম্রাট, জবাব দাও, চুপ করে রইলে কেন? সম্রাট, আমরা খাদ্য ঠিকই বিতরণ করেছি সম্রাট, তবে হয়তো দুই জায়গায় বাকিও থাকতে পারে সম্রাট। চুপ করো পদার্থ, মিথ্যে কথা। আমার সমস্ত রাজ ভান্ডারের খাদ্য দ্রব্য, ঔষধ, বস্ত্র এগুলা তোমরা গরিব দুঃখীদের মধ্যে না বিলিয়ে এগুলা তোমরা বাইরে পাচার করেছো। বলো সেনাপতি গর্জন। সম্রাট, তোমরা এমনি ভাবে দেশের গরিব দুঃখী মানুষগুলোকে টকিয়ে রংমহল সাজিয়ে বসেছো না। তোমাদের মতো শয়তানগুলোকে আমি কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। এই নাও ভাই, এই তোমার ক্ষুধার্ত নিবারণ করো গে। ঠিক আছে জাহাপনা। এই মূল্যবান হার গণার বিক্রি করে তুমি তোমার সংসার জীবিকা নির্বাহ করো গে। ঠিক আছে জাহাপনা, ঠিক আছে। আপনার ধানের কথা আমি জীবনে কোনোদিন বলবো না, বলবো না, বলবো না। শোনো সেনাপতি গর্জন খা। সম্রাট, প্রথমবার তোমাকে আমি ক্ষমা করলাম, কিন্তু দ্বিতীয়বারে ভুল করলে আমি তোমাকে ক্ষমা করব না। এই কথাটা মনে থাকে যেন। এ হলো সম্রাটের হুকুম। অপমান, অপমান, চরম অপমান। আমি অপমানের চরম প্রতিশোধ নেব। ছলে বলে কলে কৌশলে যেমন করেই হোক আমি সেই অপমানের প্রতিশোধ নিতেই হবে। এই অপমানের প্রতিশোধ যদি আমি নিতে না পারি তবে বিতাই আমার নাম সেনাপতি গর্জন কা। দেখবেন নি কাল লাগিনি আছে, ঘুগরা ছাপ আছে, আরো আছে পঙ্কিরাজ। আই সখী বল বল, ভালো করে সাপ খেলা দেখা। পাবলিক বাইরে তো চলেই গেছে, আর ভালো লাগবে না। দেখা সাপ খেলা দেখা।
সাথে দেখে একটা গোকরা সাপের বাচ্চাও আছে। এটাকে আমি ধরবো? খবরদার, সাবধান সাবধান বলছি, আমার কাছে আসবে না, তাহলে কিন্তু ভালো হবে না। ভালো হবে না মানে? এই যুগের সেমরা সেমরিরা একসাথে ফষ্টি নষ্টি করে কথা না বললে ফিরিতে জমে না। চুপ কর বলে দিচ্ছি, আর একটা কথা বললে ভালো হবে না বলে দিচ্ছি। ধারাও নাগিনী, চুপ করো তোমরা। বেন চারা পানা ধরা ঠিক নয় নাগিনী, বেন চারা পানা ধরা ঠিক নয়। হাত ছেড়ে দেন বলে দিচ্ছি, হাত ছেড়ে দেন, না হলে ভালো হবে না বলে দিচ্ছি। আমি যে হাত কিছুতে ছাড়বো না মর্জিনা। ছেড়ে দেন বলে দিচ্ছি। না, আমি তোমার হাত শক্ত করে ধরেছি, আমি তোমার হাত ছাড়বো না। খাইছে রে আমারে। এবার যদি জাহাপনার কাছে নালিশ করে তাহলে একেবারে রক্ষা নেই। হাত ছেড়ে দে বলছি। এই সখী, এবার আমরা চলে যাই। ঠিক আছে চুকি, চল। জাহাপনার নিকট আমরা নালিশ করব, তারপর দেখবে মজা কতটুক। ঠিক আছে, যাও তোমরা গিয়ে জাহাপনার কাছে নালিশ করো। এ বেটা, আর কি হবে? হাল যখন ধরেছিস তাহলে 12 করে ধর। তুই ধরবে ওই নাগিনীটার হাত, আর আমি ধরবো এই চেমরিটার হাত। জাহাপনার কাছে নালিশ করলে যা বলার হ্যালো আমি বলে দেব। ঠিক আছে কেরামত, হ্যালো হ্যালো, তোর উপরে আমার ভরসা রইলো। এবার চল। তাই চলো। অপমান, এই অপমানের আমি চরম প্রতিশোধ নিব। যদি নিতে না পারি তাহলে বিথায় আমার নাম মহামান্য সেনাপতি গর্জন কা। বাস চাল, তুমি আমাকে অপমান করে তুমি আবার দিলে আগুন জ্বালিয়ে দিয়েছো। এবার সেই আগুনেই তোমাকে সরকারি করে দেব। সেনাপতি গর্জন খা। আগামী করলো তোমাকে ওই দুর্গত এলাকায় যেতে হবে, গরিব দুঃখীদের মধ্যে খাদ্য বিতরণ করতে। সকল সৈন্য সমর্থকে প্রস্তুত হতে বলো গিয়ে। যথা মর্যাদায় আমি সৈন্য প্রস্তুতি করব সম্রাট, কিন্তু খাদ্য বিতরণ তো দূরের কথা, আমি সমস্ত দানের সামগ্রী আমি সাগরের জলে ভাসিয়ে দেব। বিচার করুন জাহাপনা, বিচার করুন, সুস্থ বিচার করুন জাহাপনা। কে হয়েছে জংলা সাপুরিয়া, আর কেনই বা বিচার চাইতে এসেছো? কি আর বলবো জাহাপনা, আমরা গরিব মানুষ, আমরা সাপ খেলা দেখিয়ে আমরা 200 পয়সা উঁচু করি, সেই জন্য আমাদের বেটি অপমানের কথা আমি ভুলিনি। আমার বেটি
আমার বেটি গিয়েছেন আপনার এলাকায় সাপ খেলা দেখাইতে। আপনার গামছা বেটা আমার মেয়েকে অপমান করেছে। এই বললে জংলা সাপুরিয়া, আমার পুত্র হয়ে করেছে তোমার মেয়েকে অপমান। অবশ্যই আমার পুত্র, আমি তার উপযুক্ত বিচার করব। এবার তুমি নির্ভয়ে যেতে পারো সাপুরিয়া। সালাম জাহাপনা, সালাম। আয় কে আছিস, আজগরকে দরবারে পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করেছেন আব্বা হুজুর? তুমি নাকি উজান গায়ের জংলা সাপুরিয়ার মেয়েকে সেদিন পথে মধ্যে অপমান করেছো। বলো কেন তাকে অপমান করেছো, জবাব দাও। আমি তো তাদেরকে অপমান করিনি আব্বা হুজুর। চুপ করো পদার্থ। আমার পুত্র হয়ে তুমি আমার রাজ্যের গরিব দুঃখী অগণিত মানুষের সাথে করবে অন্যায় আচরণ, সেটা আমি কিছুতেই বরদাস্ত করব না। শোনো পুত্র, আমি তোমাকে শেষবারের মতো বলছি, আর কখনো যদি কোনো অন্যায় কাজে পা বাড়াতে থেকে পুত্র বলেও তোমাকে ক্ষমা করব না। আমি ওই সাপুরিয়ার কন্যাকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। চুপ করো পদার্থ। শোনো, তুমি হয়তো বাদশা আফজালের পুত্র, একমাত্র সন্তান। তোমার উচিত ছিল গরিব দুঃখী প্রজাদের সুখ শান্তিতে দেখাতে তোমার প্রয়োজন ছিল, আর তা না করে তুমি করেছ তাকে অপমান। এর কঠিন প্রতিশোধ নিব আমি। এটা হচ্ছে বাদশা আফজালের হুকুম। সম্রাটের জয় হোক, সম্রাটের জয় হোক। কি অপমান করেছে ওই সাপুরিয়ার কন্যা? আমার নামে আব্বা হুজুরের কাছে বিচার দিয়েছে। হ্যালো, আমি তাকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। কাইছে রে হালাই, ওই ছাগলটা দেখে আবার এখানে মেয়ে হ্যালো? করতেছে। হ্যালো, বলুন শাহজাদা, কি হয়েছে? সেই সাপুরিয়ার মেয়েটা আব্বা হুজুরের কাছে নালিশ করেছে, তাই ওকে উচিত শিক্ষা দিতে হবে। আগে খাঁটি কথা শাহজাদা, এই সেমরি রে পিটাইয়া বাবা ব্যাং বানিয়ে ছাড়বো। শাহজাদা চলুন গিয়ে দেখি ওই নাগিনীটা কোথায় আছে। হ্যালো। চল কেরামত, তাই চল। না সুন্দরী, তোমাকে কেউ বাঁচাতে আসবে না এখানে। হ্যাঁ সুন্দরী, তোমার রূপ যে আমাকে পাগল করে তুলবে। এসো বলছি, না কাছে এসো। না, আপনি আপনি আমাকে যেতে দেন। যেতে দেব। আমি তোমাকে এখান থেকে এক পাও লড়তে দেব না। না, তুমি তুমি যে আমার ধর্মের ভাই, তুমি আমাকে যেতে দাও ভাই। আমি কারো বাইরে সুন্দরী? না তোমার রূপ যৌবনে যে আমি পাগল হয়েছি। না, হাই গো ছেলে, ও ছেলে, এ ভালোবাসো, ছেলে পাওয়া না রে। হাই
দুহাই দুহাই ডাকাত, তুমি তুমি আমার সর্বনাশ করো না, আমাকে আমাকে যেতে দাও। না সুন্দরী, তোমার কান্না পাহাড় গলে যেতে পারে, বরাব গলে যেতে পারে, কিন্তু এই সেনাপতির মনে কোনোদিন না। গলবে না। না। এসো না। এসো বলছি, না। তুমি আমার এ বুকে এসো। যেতে দাও তোমার না। না, কেউ তোমার- ছেড়ে দে বলছি, শয়তান! সাপ সাপ সখী, বাপরে বাপ, এই আমি চলে যাচ্ছি। সখী, শয়তানটা চলে গেছে। চল সখী, এখন আমরা চলে যাই। তাই চল সখী, তাই চল। শোন কেরামত, ওই গুপ্রা সাপের বাচ্চাটি ওইদিকে আসছে। হুজুর, সেই সাপরিয়ার মেয়েটা আবারও সাপের বাচ্চা নিয়ে এদিকে আসছে। শোন কেরামত, আমরা দুজনে এই গুপের আড়ালে লুকিয়ে পড়ি। ওরা আসার সাথে সাথে ওদেরকে আমরা ধরে ফেলবো। খাঁটি কথা শাহজাদা, খাঁটি কথা বলেছেন। চলুন আমরা শীঘ্রই আড়ালে লুকিয়ে পড়ি। তাই চল। সত্যি সখী, আমার যে ভীষণ ভয় হচ্ছে। সেই জানোয়ারটাকে সরিয়ে দিয়েছি। চল সখী, শীঘ্রই এখান থেকে চলে যাই। আবার শয়তানটা এদিকে আসতে পারে। কোথায় যাচ্ছ নাগিনী? আজ তোমাদেরকে আমরা চাচ্ছি না। ওরে বাপরে বাপ, তোমরা আবার কোন ডাকাত? ও, সেই সেই মহানায়ক। হ্যাঁ সখী, এই তো সেই নায়ক। যা সখী, ওর কাছ থেকে তুই ক্ষমাটা চেয়েই নে। আর আমি দেখি সর্দার ওদিকে কি করছে, কেমন? শাহজাদা, আপনি আমাকে ক্ষমা করে দিন। এই এত দূরে কেন? আর একটু কাছে যাও, আর একটু কাছে যাও। কাছে না গেলে কি মাপ চাইতে পারবে? আরে যা শালা, আর একটু কাছে যাও, না হলে ভালোভাবে ধরতে পারবে না। আর একটু কাছে যাও। কেরামত, চুপ কর, দুষ্টামি করবে না। তুই একটু বাইরে দাঁড়িয়ে থাক, আমি ওর সঙ্গে দু চারটি কথা বলে তারপরে আসছি। যে ঠিক আছে শাহজাদা, ধরেছে যখন শক্ত হাতে ধরো, দেখো আবার ছুটে যেন না যায়। আমি বাইরে অপেক্ষা করছি। শাহজাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে আমি ক্ষমা করতে পারি যদি তুমি আমাকে ভালোবাসো। না শাহজাদা, না, সেটা কোনোদিন হতে পারে না। তোমাকে ভালোবাসাটা যে
আমার কতটুক ভুল তা তুমি জানো না। তার কারণ কারণ তুমি হলে বাদশার ছেলে আর আমি হচ্ছি একজন সামান্য সাপুরের মেয়ে। তাই তোমাকে ভালোবাসা আমার যে ভুল হবে শাহজাদা, এই ভালোবাসা তোমার পিতা কোনোদিন মেনে নেবে না। তোমার আমার ভালোবাসা যদি আমার পিতা মেনে না নেয়, তাহলে তোমাকে নিয়ে আমি এই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবো। আমাকে দিয়ে তুমি যে কোনোদিনও সুখী হতে পারবে না। যেও না না কন্যা, যেও না চারিয়া গো, যেও না চারিয়া।
চলে যাও। না মর্জিনা, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমাকে আমি না নিয়ে কখনো যাব না। সত্যি? তুমি সত্যি বলছো? হ্যাঁ মর্জিনা, আমি সত্যি বলছি। শাহজাদা, তুমি হয়তো শাহজাদা, আর আমি একটা সামান্য সাপুরিয়ার কন্যা। তুমি আমায় ভুলে যাও, তুমি আমায় ভুলে যাবে না তো? না না মর্জিনা, আমি তোমার মাথা ছুঁয়ে কথা দিলাম, আমি কখনো তোমাকে ভুলে যাব না। সত্যি? সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি মর্জিনা। তোমারি ওরে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার শয়তানিকে তাড়িয়ে দিয়ে আমার মনে হয় ভালোই হয়েছে, নইলে ভবিষ্যতে এই শয়তানি আরো অনেক কিছু সর্বনাশ আমার করতে পারতো। সত্যি জাহাপনা, সত্যি, একেবারে আপনি সত্যি কথাটাই বলেছেন। শয়তানি শয়তানি বেগম সাহিবা,
ওই রাজপ্রাসাদে থাকলে আপনার মান ইজ্জত কিছুই থাকতো না জাহাপনা। তুমি আমাকে উপদেশ দিতে এসেছো জাহিদ কা? উপদেশ নয় জাহাপনা, তবে আমি বলছিলাম কি, কি বলতে চাও তুমি? আমি বলছিলাম কি, ওই দলিল খানায় একটা স্বাক্ষর করে দেন। দলিল এর মানে কিসের দলিল? কি বলতে চাও তুমি? আমার কিছু বলার নেই জাহাপনা। বলছে ওই রূপনগরের গরিব দুঃখী প্রজাগণ, কি বলছে প্রজাগণ? আপনি নাকি প্রজা পালনে অক্ষুণ্ণ হয়েছেন। প্রজা পালনে আমি প্রজা পালনে অক্ষুণ্ণ হয়েছেন, তাই তো আপনাকে ওই রূপনগরের গরিব দুঃখী প্রজারা রাজ্য থেকে বের করে দিতে চায়। আপনি নাকি রাজ্য চালানো নাকি অক্ষুণ্ণ হয়েছেন জাহাপনা। বিশ্বাসঘাতক শয়তান, তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে বলছিস রাজ্য পরিচালনায় আমি অক্ষম ন? বেঈমান, এই মুহূর্তে তুই আমার সম্মুখ থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। এত সহজে জাহিদ থাকে সেনাপতি পদ থেকে বরখাস্ত করা যাবে না, কারণ আপনার বাদশাহী আপনার কাছ থেকে আমি বরখাস্ত করে নিয়ে যাব। ওই দলিল খানা একটা স্বাক্ষর করে দে। বিশ্বাসঘাতক, তুই চাস সেই দলিলে আমার স্বাক্ষর? তোর সাহস তো কম নয়। বেঈমান, প্রতারক, তুই একটা বিশ্বাসঘাতক। আমি মহাবল করেছি তোকে ওই রাস্তা থেকে কুড়িয়ে এনে সেনাপতি পদে নিয়োজিত করে, যতক্ষণ পর্যন্ত আমার দেহে এক বিন্দু রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এই দলিল আমি সই দেব না। আপনাকে সই দিতেই হবে জাহাপনা। না, আমি দেব না। আপনাকে সই দিতেই হবে। আমি তোকে রোধ করব। আমি প্রস্তুত। আমার মৃত্যুর জন্য প্রস্তুত হ। আপনাকে এবার ওই ক্যাদিস বন্দি ঘর উন্মাদ বাদশাকে আর তার সব কিছু কেড়ে নে। যা, তাকে নিয়ে যা অন্ধকার কারাকক্ষে। একই জাহাপনা, আপনার হাতে সিঙ্কল কেন? উজির সাহেব, এই শয়তান আমাকে বন্দি করেছে। জাহাপনা, কি অপরাধ আপনি করেছেন যার জন্য এই শয়তান আপনাকে সিঙ্কল করেছে? বলুন জাহাপনা, কি অন্যায় আপনি করেছেন? আমি কোনো অন্যায় করিনি উজির সাহেব, আমি কোনো অন্যায় করিনি। এই শয়তান আমার কাছ থেকে দলিলে স্বাক্ষর নিতে চেয়েছিল, আমি স্বাক্ষর দেইনি বলে এটাই যে আমার অপরাধ। আরে বেঈমান, বিশ্বাসঘাতক, তুই যার কাছ তাকে তুই মারিস। জাহাপনাকে বন্দি করে তুই আবার মাথায় কোন চাপিয়ে দিয়েছিস? উজির সাহেব, মুখ সামলে কথা বলেন, না হলে আপনাকেও পাঠিয়ে দেব ওই অন্ধকার কারাকক্ষে। নিজের ভাবনার আগে ভাব কমান্ড। আমার ইচ্ছা করছে তোর দেহটাকে টুকরো টুকরো করে এই শিকাল কুকুর দিয়ে পাগল করে দে। উজির সাহেব, নিজের ভাবনাটা আগে ভেবে নেন, তারপর আসুন আমার সাথে। তাহলে আসো, আমিও বসবো দেখি।
বন্দিখর প্রভু ভক্ত উজির খেয়ে নিয়ে যা ওদের দুজনকে নিয়ে রাখ অন্ধকার কারারক্ষে আগামীকাল তাদেরকে চলে ছড়ানো হবে নিয়ে যা ওরে বেঈমান বিশ্বাসঘাতক তুই আজ অন্নদাতা প্রভুকে বন্ধ করেছিস তুই একটি কথা স্মরণ রাখিস যারকে তুই বন্দি করেছিস একদিনের প্রায়শ্চিত্ত তোকে ভোগ করতে হবে সেদিন পাথরে ক্ষমা চাইলেও তুই ক্ষমা পাবে না চলুন জাহাপনা যদি ওই সৃষ্টিকর্তা আমাদের সহায় থাকে, তাহলে একদিন আমরা মুক্তি পাবো যেদিন আমরা মুক্তি পাবো সেই দিন আপনার এই শয়তানের চামড়া দিয়ে তাকে আমি পাথর বানিয়ে দেবো কোনো কথা নয় নিশ্চয় ওদের দুজনকে ওই অন্ধকার কারাকক্ষে শোনো জাহিদ কা একদিন তোমাকে আমি আশ্রয় দিয়েছিলাম এই রাজপ্রাসাদে আর তোমাকে বানিয়েছিলাম আমার সেনাপতি ওরে বেঈমান আমি যদি আগে জানতাম একটা বেঈমান বিশ্বাসঘাতক তাহলে তোকে আমি কোনোদিন আমার রাজপ্রাসাদে স্থান দিতাম না তবে একটি কথা মনে রাখি বলুন জাহাপনা এমন একদিন আসবে তোকে রক্ষা করার জন্য এই রূপনগরে কেউ থাকিবে না কেউ থাকিবে না আর আমার সহ্য হচ্ছে না ওদের দুজনকে নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে চলো জাহাপনা চলো সুখে দেখো রূপনগরের প্রজাবাসী গণ শান্তিতে দেখো তোমাদের এই বাচ্চা যদি তোমাদেরকে কোনো অন্যায় করে থাকে তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দিয়া প্রহরী কোনো কথা নেই ওদেরকে নিয়ে যাও তোমাদের বাচ্চা তোমাদের ছেড়ে চলে যাচ্ছে সেই অন্ধকার কারাকক্ষে তাই চলো নজির সাহেব তাই চলো ডান্স লাগবে ডান্স শোনো বাদশা হারুন সেই দিনের অপেক্ষায় তুমি বসে থাকো দেখো দেখি কাণ্ড দেখি বরল সাহেব এই বান্দার কারণে তুমি আজ এই বাদশা হতে চলেছো সত্যি মরল সাহেব আপনার বুদ্ধির প্রশংসা না করে আমি পারছি না আমার বুদ্ধির করেছ প্রথম বেগম সাহাবাকে করেছ বনবাসী আর আশা হয়েছে বন্দী আবার তাহলে দেখি বসবো এই রূপনগরীর মসনদে মাসিনা আমি হব এই রূপনগরী নবা দেখো দেখি কাণ্ড একেবারে আনন্দের সীমা নাই যে চলুন এই আনন্দের মাঝে একটু সুরা আর বাইজিকে নিয়ে আসি দেখো
তাড়াতাড়ি চলে এসো। আমার চেয়ার পরে সহ্য হচ্ছে না। কোথায়? আজ আমি নাচ দেখবো, গান শুনবো, জুলমত কোথায় কোথায় দেখি কাণ্ড। এই তো নর্তকীগণ এসে গেছে। আচ্ছা গাও। হ্যালো মিলন ভাই এনায়ন নূপুর বাজির ছমছম ছম নেশায় নেশায় হলো নাগর গরম উঠে গেলে ওদেরকে উপযুক্ত পুরস্কার দিয়ে এখান থেকে বিদায় করো। সেনাপতি সাহেব, ধন সম্পদ তো আমার কাছে কিছুই নেই। এতদিন যে আপনি মরলগিরি ওগুলো কোথায় রুখে লেগেছে? ওদেরকে আপনি বিদায় করো।
1000 টাকা দিয়ে বিদায় করুন। আপনি যে ওইগুলো বেড়া দিতে লাগছেন ওগুলো কোথায় কি করেছেন? সব তো আপনি নিলেন। গাছ লাগাইলাম আমি আর ফল খাইলেন আপনি। এই যে শুনো, নাচ দেখেছো, ফুর্তি করেছো, গায়ে হাত দিয়েছো, পয়সাটা বাইরে হয় না? পয়সা দাও, পয়সা দাও। গাছ লাগাই যাবে ফল কি আরেকবার খাইবো নাকি? যদি টাকা না দিতে পারো তাহলে সবকিছু খুলে আমাদের দিয়ে দাও। আই সপনা হলো সাহেব, আপনি যে ওদের পিছে পিছে চলে যাচ্ছেন তাহলে কি আপনাকে হ্যালো হ্যালো